নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আমি জোহরের সুন্নত নামাজের ব্যাপারে প্রথম করে 4 রাকাত সুন্নতের ব্যাপারে আমি আলোচনা করতাম। যদি আমরা জামাত আয়া দেখি জোহরের নামাজ জামাত চলে, তাহলে এই অবস্থাতে আমি সুন্নত নামাজ না পড়ি আমি জামাতে শরীক হয়ে দিতাম। যদি জামাতে শরীক হই তাহলে জামাত নামাজ ফরজ নামাজ শেষ করার বাদে আমি এই 4 রাকাত সুন্নত নামাজরে আমি আগে আদায় করতাম, এর বাদে আমি 2 রাকাত নামাজ সুন্নত আদায় করতাম। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি মার কৌল ইয়াতে হলো যে ফরজ নামাজ পড়ার বাদে প্রথমে 2 রাকাত সুন্নত আদায় করতা, এর বাদে যে পয়লা 4 রাকাত সুন্নত ছুটিছে এগুন শেষে পড়িতা। এই কৌলের উপরে যদি কেউ আমল করেন তাহলে আমল করতে পারবা, কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির কৌল ইয়াতে হলো যে যদি ফরজ নামাজ জামাতে আদায় করিলেন তাহলে সুন্নত 4 রাকাত নামাজ সুন্নত গুণ আগে আপনি আদায় করতা, এর বাদে আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়িতা। আর এটার উপরে ফতোয়া গতিকে আমরা ফজর যদি জোহরের নামাজ জামাতে আদায় করি তাহলে এই যে প্রথম আর 4 রাকাত ওগুণ আমরা আগে আদায় করতাম, এর বাদে আমরা 2 রাকাত নামাজ শেষের সুন্নত আমরা 2 রাকাত পড়িতাম। যদি প্রথম 4 রাকাত এগুণ আমরা ছাড়ি দেই তাহলে সুন্নতে মুআক্কাদা নামাজ ছাড়লে গুনাহ হয়। সুন্নতে গয়র মুআক্কাদা হইলে ছাড়লে এগুণ মুস্তাহাবের সমান। যেমন আসরের সুন্নত যদি আমরা কেউ না পড়িয়া জামাতে গিয়া শরীক হয়ে যাই তাহলে এই সুন্নত এগুণ না পড়িলেও কোনো অসুবিধা নাই, এগুণ সুন্নতে গয়র মুআক্কাদা। আর সুন্নতে গয়র মুআক্কাদা ছাড়লে কোনো গুনাহ হয় না, আর যদি পড়েন তাহলে সওয়াব পাইলা। কিন্তু সুন্নতে মুআক্কাদা যেগুণ এগুণ নামাজ ছাড়লে আপনি গুনাহগার হয়ে যাইবা। আর সুন্নতে জোহরের প্রথম 4 রাকাত সুন্নত হইলে সুন্নতে মুআক্কাদা, গতিকে আমরা এগুণ কোনো অবস্থায় আমরা ছাড়া পড়তো না, ছাড়লে আমরা গুনাহগার হইমু। জামাতে পড়িয়া এর বাদে আমরা 4 রাকাতের সুন্নত আগে পড়িলাম, এর বাদে 2 রাকাত পড়িয়া আমরা জোহরের নামাজ শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে আমল করার তৌফিক দিতা।